আমরা সবাই জানি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা ছিলেন একজন মূর্তি পূজক মুশরিক মহিলা। তার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা ছিলেন একজন মুশরিক নারী। আমি তাকে ইসলামের দিকে ডাকতাম। একদিন তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন এক কথা শুনিয়ে দেন যা আমার অত্যন্ত অপছন্দ হয়। আমি কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে ইসলামের দিকে ডাকতাম, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানাতেন। আজ তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি আমাকে আপনার সম্পর্কে অপছন্দনীয় কথা শুনিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি আমার মাকে হিদায়াত দেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। এরপর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়ে খুশি মনে বেরিয়ে পড়ি। বাড়িতে এসে দেখি দরজা বন্ধ। আমার পায়ের আওয়াজ শুনে আমার মা বলেন, আবু হুরায়রা, একটু দাঁড়াও। আমি পানি নাড়াচাড়ার শব্দ শুনতে পেলাম। তিনি গোসল করে জামা পরলেন। এরপর চাদর গায়ে দিয়ে দরজা খুলে বললেন, আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো অধিপতি নেই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার দাস এবং বার্তাবাহক। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসি। আমার চোখে তখন আনন্দের অশ্রু। এসে বলি, হে আল্লাহর রাসূল, সুসংবাদ নিন। আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়েছেন। একথা শুনে তিনি আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন এবং কিছু কল্যাণজনক কথা বললেন। ঠিক ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা আবদার করলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন তার বান্দাদের কাছে আমাকে এবং আমার মাকে প্রিয় করে দেন এবং তাদেরকে আমাদের কাছে প্রিয় করে দেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তোমার এই ক্ষুদ্র বান্দা এবং তার মাকে তোমার মুমিন বান্দাদের কাছে প্রিয় করে তোলো, আর মুমিনদেরকে তাদের কাছে প্রিয় করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আল্লাহর সৃষ্টি করা যে মুমিনই আমার কথা শুনেছে অথবা আমাকে দেখেছে, সে আমাকে ভালোবেসেছে। যাদের পরিবারের কোনো সদস্যের ইসলামিক বুঝ নেই, দ্বীনের সঠিক জ্ঞান নেই, তারা দয়া করে হতাশ হবেন না। সলাত এবং সবরের সাথে দোয়া চালিয়ে যান। কপালে হিদায়াতের সৌভাগ্য থাকলে সে অবশ্যই হিদায়াত প্রাপ্ত হবে। আর একথা সত্য যে দোয়ায় ভাগ্য বদল হয়। আশা করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের এই ঘটনা আপনার জন্য অনেক বড় আশার আলো হয়ে থাকবে ইনশাআল্লাহ।